আমি রান্না করেছি রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ সবজি, আর এই সবজিটা খেতে একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে। এটা আপনারা ফ্রাইড রাইস, পোলাও, পরোটা যে কোনটার সাথে খুব মজা করে খেতে পারবেন। আর এটার কালার আর হচ্ছে রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে অবশ্যই আমার ভিডিওটি ফলো করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো কীভাবে রান্না করেছি সেটাই আপনার সাথে শেয়ার করছি। আমি এখানে নর্মাল পানি 2-3টা বলক ফুটিয়ে নিয়েছি। তারপরে এখানে একটা বাটিতে 1 টেবিল চামচ বেকিং পাউডার আর একটু নর্মাল পানি দিয়ে মিশিয়ে আমি এই পানির মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা না। তারপরে এখানে আমি বিভিন্ন ধরনের সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। তবে যেই সবজিগুলো একটু বেশি শক্ত সেগুলো আগে সিদ্ধ করতে হবে। আমি এখানে প্রথমে পেঁপে নিয়েছি। পেঁপেটা আমি 2-3 মিনিট একটু সিদ্ধ করে নিয়ে তারপর দিয়েছি জালি কুমড়া, তারপর দিয়েছি আমি এখানে গাজর, তারপর দিয়েছি ফুলকপি, তারপর আমি সবার শেষে দিয়েছি এখানে বরবটি। এখন এই সবজিগুলো আমি একটু নেড়ে 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নিব। অবশ্যই বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, এতে করে সবজির কালারটা নষ্ট হয়ে যেতে পারে। এই তো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে হালকা। এখন আমি এখানে একটা বাটিতে ফ্রিজের বরফের ঠান্ডা পানি নিয়েছি। এখন এই পানির মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা একটু নেড়ে নিয়ে আমি এই সবজিগুলো ছেঁকে নিব। এই তো পানি ছেঁকে নিয়েছি, দেখুন সবজির কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমি এখানে একটি বড় কড়াই বসিয়ে দিলাম। 5-6 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে 2টা রসুন কুচি করে দিয়েছি, 5-6টা কাঁচামরিচ একটু কোনা করে কেটে দিয়েছি। তারপরে একটু নেড়ে নিয়ে রসুনটা আমি বাদামি করে ভেজে নিচ্ছি হালকা। তারপর এখানে 1 বাটি পরিমাণ বোনলেস মাংস, মুরগির মাংস দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এই তো মাংসটা একটু ভেজে নিয়ে আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। অবশ্যই আপনারা সবজির পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন। তারপর দিয়েছি গোলমরিচের বাটা 1/2 টেবিল চামচ, আপনারা চাইলে এখানে গুঁড়োও দিতে পারবেন। তারপর আমি একটু নেড়ে আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি একটি সস বানিয়ে নিয়েছি। এখানে যে সসটা ব্যবহার করেছি অবশ্যই এই সসটাই দিতে হবে যদি রেস্টুরেন্টের স্বাদ পেতে চান। আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি সয়া সস, 1.5 টেবিল চামচ দিয়েছি ফিশ সস, আর দিয়েছি 1.5 টেবিল চামচ ওয়েস্টার সস। এই তো এখন আমি মাংসটা একটু ভেজে নিয়ে এই সবজিগুলো দিয়ে দিলাম। এখন এই সবজিটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এখানে বড় সাইজের একটা ক্যাপসিকাম টুকরো করে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ক্যাপসিকাম দিয়ে দিবেন যে কোনো রঙের। তারপর এখানে আমি 5-6টা পেঁয়াজ একটু টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এখন আবার একটু নেড়ে নিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পর দেখুন সবজিটা কি সুন্দর, এখনও কালার সুন্দর রয়েছে। এখন আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গরম পানি দিতে পারেন। যেহেতু আমি সবজিটা হালকা সিদ্ধ করেছি, বেশি সিদ্ধ করিনি, তাই আস্তে আস্তে করে কুক করে নিচ্ছি। এখন এই সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তবে রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে অবশ্যই আপনাকে একটু হলেও টেস্টিং সল্ট দিতে হবে। তারপর এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিলাম। আমি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। আপনারা কীরকম মাখা মাখা রাখতে চান বা পাতলা রাখতে চান এটা আপনাদের উপর নির্ভর করে। এই তো তারপর আমি শেষে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ চিনি। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার চাইনিজ সবজি।